সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন বছরের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত এর প্রথম অধ্যায়টা। তো এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ পরীক্ষায় এই অধ্যায়টা থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং স্যাররাও এই অধ্যায়টা দিয়েই তোমাদের বইটা শুরু করবে, ঠিক আছে? তো আমরা জাস্ট এই অঙ্কগুলো বুঝে বুঝে কিন্তু সমাধান করব, অর্থাৎ আমরা বেসিকটা স্ট্রং করে দেন অঙ্কগুলো সমাধান করব। কোনো অঙ্কই কিন্তু মুখস্থ করব না, ঠিক আছে? তো আমরা জাস্ট অনুশীলনী অঙ্কগুলো করব, অনুশীলনী অঙ্কগুলো করার পর আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। অনুশীলনী 1.1 আমরা একের যে অঙ্কগুলো এগুলো সমাধান করব, ঠিক আছে? তো একের অঙ্কে কি বলছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো এই যে রেডিংটা, এখানে কিন্তু আমাদের তিনটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক কি, আর একটা হচ্ছে বর্গ কি এবং বর্গমূল কি। আমরা এই তিনটা বিষয় জানবো, জানার পর এই চারটা অঙ্কের সমাধান করব। তো তোমরা অবশ্যই আমার সাথে নোট করে ফেলবা, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসে যাও। প্রথমে আসা যাক মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক কি? নোট করো। যে সংখ্যাকে যে সংখ্যাকে এক উ ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তাকে মৌলিক গুণনীয়ক বা উৎপাদক বলে। ক্লিয়ার? তোমাদের এক্সাম্পল দেওয়ার মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখো, ধরো একটা সংখ্যা নিলাম 5। এখন 5কে দেখো এক এবং ওই সংখ্যা বলছে, ওই সংখ্যা বলতে প্রদত্ত সংখ্যা অর্থাৎ 5টা। 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি 5কে ভাগ করা যাচ্ছে? 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায় না কিন্তু। তো এই 5টা হচ্ছে কি মৌলিক গুণনীয়ক। ক্লিয়ার? তো যদি প্রশ্ন করি 7 কি মৌলিক গুণনীয়ক কি না, 7ও কিন্তু মৌলিক গুণনীয়ক, কারণ 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না। 8 কি মৌলিক গুণনীয়ক? তো 8কে 1 এবং 8 ছাড়াও 2 দ্বারা যায়, তারপর 4 দ্বারাও কিন্তু ভাগ করা যাচ্ছে। তো ভাগ করা যেহেতু যাচ্ছে, এটা মৌলিক না, এটা হবে যৌগিক। তো তারপর নোট করো, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার কি? ওই সংখ্যার বর্গ এবং ওই সংখ্যাটি গুণফলের বর্গমূল। আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই এখানে। তো এখানে কি বলছে? কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, আমরা ধরো একটা সংখ্যা নিলাম 1। এখন আচ্ছা, আমি এটা এভাবে সাজিয়ে নিই, 1 এর বর্গ। কোন সংখ্যাকে ওই সংখ্যা বলতে 1 দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়। তো 1কে 1 দ্বারা গুণ করলে কি পাওয়া যাচ্ছে? অর্থাৎ দুইটা 1 আমরা লিখতে পারি 1 এর উপর স্কোয়ার। তো যে গুণফল পাওয়া যায়, গুণফলটা কি পাওয়া যাচ্ছে? দুইটা 1 গুণ দিলে কিন্তু একই পাওয়া যাচ্ছে। যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, অর্থাৎ ওই সংখ্যা বলতে প্রদত্ত সংখ্যাটাকে বোঝায়। প্রদত্ত সংখ্যা কি? 1। 1কে দেখো, প্রথমে আমরা কি করলাম? 1 দ্বারা গুণ করলাম, গুণ করার পর কি পাচ্ছি? 1 স্কোয়ার অর্থাৎ 1 পাচ্ছি। তো এই যে গুণফলটা পেলাম, এই গুণফলটাই কি? ওই সংখ্যার বর্গ, অর্থাৎ 1 এর বর্গ কি? 1। এবং ওই সংখ্যাটির গুণফলের বর্গমূল, অর্থাৎ এই যে একটা ওই সংখ্যাটা বা প্রদত্ত সংখ্যাটা, এইটা এই গুণফলের কি? এটা এই গুণফলের হবে বর্গমূল।
আচ্ছা, আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি 2 এর বর্গ করি, তো 2 গুণ 2 করব, 2 দুগুণে কত, 4। তো এই 4টা হচ্ছে বর্গ, কার বর্গ, এই 2 এর বর্গ। তারপর আমাদের বলছে এবং ওই সংখ্যাটি গুণফলের বর্গমূল। তো ওই সংখ্যা বলতে কি, প্রদত্ত সংখ্যা, অর্থাৎ প্রদত্ত সংখ্যা এখানে হচ্ছে 2টা। এই 2 হচ্ছে, এই যে গুণফল আমরা কি পেয়েছিলাম, 4, এই 4 এর বর্গমূল। ঠিক আছে, এই প্রদত্ত সংখ্যাটা হচ্ছে গুণফলের কি, বর্গমূল। তারপর 3 এর বর্গ কি হবে, 2টা 3 আমরা গুণ দিব, 2টা 3 গুণ দিলে কি হচ্ছে, 3 স্কোয়ার, অর্থাৎ 3 তিরিকা 9। তুমি এখানে এটা লিখতে পারো 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 9। এখন এই যে 9 গুণফলটা, এর বর্গমূল কি, এর বর্গমূল হচ্ছে 3। তারপর 4 এর বর্গ, আমরা 2টা 4 গুণ দিব, তো 4 স্কোয়ার, 4 4 16। এখন এই 16 এর বর্গমূল হচ্ছে 4, আর 4 এর বর্গ হচ্ছে কি, 16। তারপর 5 এর বর্গ, 2টা 5 গুণ দিব, 5 5 25, বা তুমি এভাবে লিখতে পারো 5 স্কোয়ার, 5 5 25। 25 এর বর্গ হচ্ছে 5, আর 25 এর বর্গমূল হচ্ছে 5, আর 5 এর বর্গ হচ্ছে 25। ক্লিয়ার? এখন আমরা অঙ্কগুলো সমাধান করব। তো প্রথম অঙ্কটা কি ছিল, 169। 169 কে আমাদের অঙ্কে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করার জন্য। 169 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। ঠিক আছে, তো আমরা বিশ্লেষণ করতেছি। 169 একে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ সর্বনিম্ন যে ছোট মৌলিক গুণনীয়কটা, ওইটা দিয়ে প্রথমে স্টার্ট করতে হবে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 দ্বারা কি 169 এর মধ্যে যায় না। 3 দ্বারাও ভাগ যায় না, 5 দ্বারাও যায় না, 7 দ্বারাও যায় না, 11 দ্বারাও যায় না। তো দেখলাম যে 13 দ্বারা যায়। 13 দ্বারা 169 কে ভাগ করলে 13 পাওয়া যাচ্ছে। তো এখন দেখো 169 এর মৌলিক গুণনীয়ক পাওয়া গেছে 2টা, 13, 2টা, এই যে এইটা। এখন আমরা কি করব, এখন আমরা দেখো এখানে 13 কয়বার, আমরা জোড়া করব। 2টা 13 কে ব্র্যাকেটের মধ্যে দিলাম, অর্থাৎ জোড়া হইল। এখানে লিখে দিবা জোড়া করে। ক্লিয়ার? জোড়া করে লিখে দিতে হবে। এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তো প্রতি জোড়া গুণনীয়ক থেকে, এখানে জোড়া হচ্ছে 2টা, এখানে জোড়া দেখো 13 গুণ 13, এই জোড়া থেকে একটা আমরা কি নিব, গুণনীয়ক নিব, অর্থাৎ একটা 13 নিব। তো তারপরের কাজটা কি, আমাদের সংখ্যাটা ছিল কত, 169। 169 এর বর্গমূল, আমরা বর্গমূল চিহ্ন দিব বা রুট ওভার চিহ্ন দিব, কারণ এখানে কি হয়েছে, 169 এর বর্গমূল, 169 এর উপর বর্গমূল চিহ্ন দিব। তো ক্যালকুলেশন যখন করবা, রুট ওভার 169 দিবা, তখন অ্যান্সারটা পাবা 13। এই 13ই হবে এই 13 অ্যান্সারটা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো সেম নিয়মে এখন আমরা খ নাম্বারটা করব। 529 কে মৌলিক গুণনীয়কের
সাহায্যে বিশ্লেষণ করি। আমরা 529কে লসাগু করব। আচ্ছা দেখো, 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, এভাবে চেক করে দেখলাম যে 23 দ্বারা যায়। দুইটা 23 যদি গুণ দিই তাহলে 529 কিন্তু হচ্ছে। তো মৌলিক গুণনীয়ক পেলাম 23 দুইটা। এখন এই দুইটাকে আমরা জোড়া করব। এখানে লিখে দিবা জোড়া করে। এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তো প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক আমি নিই। তো এখানে 23 দুইবার রয়েছে, একটা 23 নিলাম, ঠিক আছে। তারপর আমরা এখানে লিখে দিব 529-এর বর্গমূল রুট ওভার 529, ঠিক আছে। রুট ওভার 529 যখন ক্যালকুলেশন করবা তখন অ্যান্সারটা বের হবে 23। এখন এই 23 এই 23, ঠিক আছে। 1521 কে মৌলিক উৎপাদকে বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, ঠিক আছে। তো আমরা প্রথমে লসাগু করব। 1521 আমরা 3 দ্বারা ভাগ করতে পারছি 507, তারপর একে আবার 3 দ্বারা ভাগ করতে পারছি 169। 169কে 13 দ্বারা ভাগ যায়, আমরা কত পেয়েছিলাম? এক 521 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এখন এগুলোকে আমি জোড়া করব। 3 গুণ 3 একটা জোড়া করলাম, তারপর 13 গুণ 13 আরেকটা জোড়া করলাম। এখানে লিখে দিবা জোড়া করে। প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তো এখানে এই 3 গুণ 3 থেকে একটা 3 নিলাম, দেন 13 গুণ 13 থেকে একটা 13 নিলাম। তো 3 13 কত? 39। তো 1521-এর বর্গমূল আমরা রুট ওভার দিব। বর্গমূল মানে কি? রুট ওভার 1521 দিলাম। এখন রুট ওভার 1521 দিলে ক্যালকুলেশন যখন করবা তখন অ্যান্সারটা বের হবে 39। এইটা সেম হবে। তারপর লাস্ট অঙ্কটা করতেছি। 11025 একে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। তো 11025 একে দেখো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তো 3 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা হবে 3675। তারপরও আবার 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, অ্যান্সারটা হবে 1225। দেন ভাগ করা যাচ্ছে 5 দ্বারা, 5 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো 245। আবার 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, অ্যান্সারটা পাবো 49। 49কে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে, 7 7 49। তো 11025 এর উৎপাদকগুলো কি? 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। এখন এগুলোকে আমরা জোড়া করব। 3 গুণ 3কে এক জোড়া করলাম, দেন 5 গুণ 5কে এক জোড়া করলাম, 7 গুণ 7কে আরেক জোড়া করলাম। এখানে লিখে দিতে পারো জোড়া করে। প্রতি জোড়া গুণনীয়ক থেকে
একটি করে গুণনীয়ক নিয়ে পাই, একটি করে গুণনীয়ক নিয়ে পাই। আচ্ছা, এই জোড়া থেকে একটা 3 নেওয়া হলো, এই জোড়া থেকে একটা 5 নিলাম, এই জোড়া থেকে একটা 7 নিলাম। তো 3 5 15, 15 সাথে হবে 105। এখন 11025 এর বর্গমূল, বর্গমূল মানে কি রুট ওভার, রুট ওভার দিয়ে নিচে কি লিখবো 11025। তো ক্যালকুলেশন যখন করবে অ্যান্সারটা পাবো 105, অর্থাৎ এইটার এইটা সেম হবে। ঠিক আছে, তো ইতিমধ্যে কিন্তু অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করে দিয়েছি। ওই ব্যাচগুলোতে কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে বা ক্লাসগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তোমাদের বেসিক একদম ক্লিয়ার হয়ে যায় এবং পরীক্ষায় ভালো করতে পারো এবং সবার আগে বইগুলো শেষ করতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এরপরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।